ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 3 কোশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল সিভিল সার্ভিসদের প্রশিক্ষণ দেওয়া। সেন্ট জর্জ দুর্গ দেখা যায় মাদ্রাজে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে। কলকাতা ভারতের রাজনীতিতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট। ওয়ারেন হেস্টিংস কলকাতায় ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। হিন্দু আইনগুলির সারসংকলন প্রস্তুতির উদ্যোগ নেন কে? ওয়ারেন হেস্টিংস। ঠগী দস্যু দমনে কে উদ্যোগ নিয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কটি প্রদেশে ভাগ করেছিলেন? 3টি প্রদেশে, বঙ্গ, মাদ্রাজ, বোম্বাই। উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ভাষার গবেষণার উদ্দেশ্যে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে কোন উদ্দেশ্যে গড়ে তোলেন? ডেভিড হেয়ার শিক্ষার প্রসার ঘটানোর জন্য। ইম্পিরিয়াল কোর্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকজন ব্যক্তির নাম কি? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব। 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্ট পাস হয় কোন আইনে? রেগুলেটিং অ্যাক্ট আইনে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কে? চার্লস উড। মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ। এটি ভারতের প্রশাসনের উপর ব্রিটিশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে। উস দেশপ্যাচে শিক্ষা সংক্রান্ত কি কি প্রস্তাব ছিল? উস দেশপ্যাচ শিক্ষার বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়। এদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয় এবং শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ও স্থানীয় ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া হয়। মেঘলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের মূল বক্তব্য কী ছিল? মেঘলের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা প্রবর্তনের প্রস্তাব রাখা হয়। তিনি একটি ইংরেজি শিক্ষিত শ্রেণী তৈরির কথা বলেন যারা প্রশাসনের কাজে ব্রিটিশদের সহায়ক হবে। কেন ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাশ করানো হয়? রেগুলেটিং অ্যাক্ট পাশ করানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। উইলিয়াম বেন্টিংয়ের যে কোনো দুটি সংস্কার কার্যের উল্লেখ করো। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেন এবং ঠগীদস্যু দমনের ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষার প্রসারে উইলিয়াম কেলি কী ভূমিকা নিয়েছিলেন? উইলিয়াম কেলি বাংলা ভাষায় বই অনুবাদ ও মুদ্রণ করেন এবং শিক্ষার প্রসারে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম বাংলা ভাষায় মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন এবং সাধারণ মানুষের জন্য শিক্ষা প্রচার করেন। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত অঞ্চলে তাদের বাণিজ্যিক কাজকর্ম চালাতো তার মধ্যে মূল কয়েকটি অঞ্চলে তাদের ঘাঁটি ছিল। মূল কয়েকটি ঘাঁটির অধীনে এক বা একাধিক অঞ্চলের প্রশাসনিক বাণিজ্যিক ব্যবস্থা পরিচালনার জন্য যে ব্যবস্থা তাকেই বলা হতো প্রেসিডেন্সি ব্যবস্থা। কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা গ্রহণ করেছিলেন? লর্ড কর্নওয়ালিস পরিচালিত আইনগুলিকে সংহত করে কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছিলেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। আইন ব্যবস্থাকে সংহত করার মাধ্যমে লর্ড কর্নওয়ালিস বাস্তবে ঔপনিবেশিক শাসনের স্তম্ভকেই মজুত করতে চেয়েছিলেন। কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? মুঘল সেনা নিয়োগের পর অনুসরণ করে ব্রিটিশ কোম্পানি নিজেরা ভারতের বিরুদ্ধে নিয়োগ করে যে সেনাবাহিনী তৈরি করেছিলেন তাই ভারতীয় সেনা বা সিপাহী বাহিনী নামে পরিচিত। এই সিপাহী বাহিনী পরবর্তীকালে কোম্পানির ঔপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল। কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে জমি জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেমস রেনেলের পূর্বে জমি জরিপ করে তার ভিত্তিতে খাজনা বা রাজস্ব নির্ধারণ করার কাজে
কেউই সফল হয়নি। জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন জেমস লেনেল। ইজারাদারি ব্যবস্থা ছিল একটি রাজস্ব সংগ্রহ পদ্ধতি যা মুঘল শাসনকালে প্রচলিত ছিল এবং পরে ব্রিটিশরা তা ভারতে গ্রহণ করে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কর সংগ্রহের জন্য জমি 1 বছরের জন্য ইজারায় দেওয়া হয়। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কর সংগ্রহের জন্য জমি 1 বছরের জন্য ইজারায় দেন। পরবর্তীতে নিলামের মাধ্যমে জমি 5 বছরের জন্য বন্দোবস্ত করা হয়। কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের মধ্যে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। প্রশাসনিক কাজের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ ও অর্থ উপার্জনই অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করতে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। তিনি কর্মচারীদের জন্য উচ্চ বেতন এবং কঠোর নিয়ম চালু করেন যাতে দুর্নীতির প্রবণতা হ্রাস পায়। সিভিল সার্ভিসের মাধ্যমে ব্রিটিশরা ভারতে শাসনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কর্নওয়ালিস উচ্চপদস্থ প্রশাসনিক কর্মচারীদের জন্য একটি মেরিট ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করেন। এর ফলে প্রশাসনে যোগ্য এবং দক্ষ কর্মচারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। ব্যাপটিস্ট মিশন শিক্ষাক্ষেত্রে কেমন ভূমিকা পালন করেছিল? ব্যাপটিস্ট মিশন ভারতের শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল, বিশেষত বাংলা ভাষার শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। 1793 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়াশ এর নেতৃত্বে মিশনের কার্যক্রম শুরু হয়। বাংলা ভাষা উন্নয়ন ব্যাপটিস্ট মিশনের সদস্যরা বাংলা ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং বিভিন্ন পাঠ্যপুস্তক বাংলা ভাষায় প্রকাশ করেন। বিদ্যালয় প্রতিষ্ঠা ব্যাপটিস্ট মিশন ভারতের বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং বিদ্যালয়গুলোতে সাধারণত মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। মহিলা শিক্ষা মিশনের উদ্যোগে মহিলাদের শিক্ষা ব্যবস্থা নেওয়া হয়। বই অনুবাদ ও প্রকাশ করা হয়। এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রিপশন দিয়ে দাও।